আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনে। এই রেলওয়ে স্টেশনে কোনো আন্তঃনগর ট্রেনের স্টপেজ নাই। নকশিকাতা কমিউটার, মহানন্দা কমিউটার এবং রকেট মেল এই তিনটি ট্রেন এই স্টেশনে যাত্রাবিরতি দিয়ে থাকে। তো নর্মালি এই স্টেশন থেকে যারা স্বল্প দূরত্বের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনগুলোতে যাতায়াতের জন্য কিছু যাত্রী এই স্টেশন থেকে হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো আলাদা লুপ লাইন নেই। এখানে যে দুইটি লাইন দেখতে পাচ্ছেন এটি কিন্তু ডাবল লাইন। এবং আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই লাইনটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম রেল লাইন। বাংলাদেশের সর্বপ্রথম রেল রুট কোনটা? দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। আর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত যেই 50-60 কিলোমিটার যে রেলপথটা, সেই রেলপথের মধ্যেই কিন্তু এই মুন্সিগঞ্জ রেল স্টেশনটা পড়ে। তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রিটিশ আমলে রেলপথ নির্মাণ করা হয়। আর এই রেলপথের আরেকটি ইতিহাস আপনাদেরকে বলে রাখি। আমার সামনে দেখতে পাচ্ছেন সোজা গেলেই কিন্তু আলমডাঙ্গা, পোড়াদা, তারপর ঈশ্বরদী থেকে রাজশাহী রুট আছে, পার্বতীপুর দিকে রুট আছে, ঢাকার দিকে রুট আছে এবং এই দিকে সোজা গেলেই চুয়াডাঙ্গা, দর্শনা থেকে একটি পথ চলে গেছে কলকাতার দিকে, আরেকটি পথ যশোর হয়ে খুলনার দিকে। এই রেল রুটের আরেকটি পরিচয় আছে, এটি হলো সাবেক কলকাতা শিলিগুড়ি রেলপথ। যেই রেলপথটি কিন্তু এখন বর্তমানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে হলে কিন্তু বেশ ঘুরে যেতে হয়। এই কলকাতা শিলিগুড়ির রেল রুটটা ব্রিটিশরা নির্মাণ করে এবং তখন থেকেই কিন্তু এই সম্পূর্ণ রেল রুটটা ছিল ডাবল লাইন। তাহলে একবার চিন্তা করে দেখুন, বর্তমানে আমাদের দেশে কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ের কথা বাদ দিলাম, 2000 সালের পরবর্তী সময়ে কিন্তু যমুনা সেতু যে সংযোগ রেলপথটা আছে জয়দেবপুর থেকে যমুনা সেতু হয়ে ঈশ্বরদী পর্যন্ত, এছাড়া বর্তমানে পদ্মা সেতু যেই রেল প্রজেক্টটা, কক্সবাজার যে রেল লাইনটা, এগুলা কিন্তু সবই সিঙ্গেল লাইন হচ্ছে। কিন্তু দেখেন ব্রিটিশরা কিন্তু সেই 150-200 বছর আগে কিন্তু সম্পূর্ণ রেলপথটা নির্মাণ করেছিল ডাবল লাইন। এবং এই রেলপথে কলকাতা থেকে শিলিগুড়ি যেতেই কিন্তু পদ্মা নদীর উপর নির্মাণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। যাই হোক, পরবর্তীতে দেশ বিভাগের পর রেলের এই অংশটুকু মানে দর্শনা থেকে শুরু করে বাদ বাকি অংশটুকু কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে পড়ে। আর আরেকটা ইনফরমেশন, 2008 সালেই কিন্তু চালু হয় ঢাকা ও কলকাতার মধ্যে চলাচলকৃত মৈত্রী এক্সপ্রেস। মৈত্রী এক্সপ্রেসের রুট কিন্তু এটি ছিল। বর্তমানে রাজনৈতিক কারণে মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ আছে। তো মৈত্রী এক্সপ্রেস যদি আবার নতুন করে চলাচল শুরু করে তখন হয়তো বা পদ্মা সেতু নড়াইল যশোরে চলাচল করবে, কারণ ওইদিকে রুট প্রায় 4 ভাগের 1 ভাগ। এটি আর কি এই স্টেশন, এই রেলপথের ইতিহাস। এই ডাবল রেলপথটা এই বরাবর মোটামুটি 10 কিলোমিটার দূরে গেলে চুয়াডাঙ্গা রেল স্টেশন সকল আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দিয়ে থাকে। আর এই বরাবর 7 থেকে 8 কিলোমিটার গেলে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আলমডাঙ্গা রেল স্টেশনেও সকল আন্তঃনগর ট্রেন বিরতি দিয়ে থাকে। তো এই পাশে চুয়াডাঙ্গার পর দর্শনা থেকে সোজা ভারতের কেদে রানাঘাট হয়ে সোজা চলে যাবে কলকাতার দিকে। তো এটা কলকাতা পর্যন্ত ডাবল লাইন, কিন্তু বাংলাদেশ অংশে কিন্তু দর্শনা পর্যন্ত। আর এই বরাবর ডাবল লাইনটা আব্দুল্লাহপুর পর্যন্ত, আলমডাঙ্গা, পোড়াদা, ভেড়ামারা, ঈশ্বরদী হয়ে আব্দুল্লাহপুর পর্যন্ত ডাবল লাইন।